চার রকমের খাবারের প্যাকেট এখানে আছে। 3 দিনের রেশন আছে, চাল ডাল তেল, আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে, আরেকটাতে আমাদের চিড়ে গুড় বিস্কুট আছে, আরেকটাতে বেবি ফুড আছে, আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য। আপনারা এখানে যারা পার্থবাবু আছেন, মন্ডল পার্থবাবু আছেন, আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে, আমাদের মাল অনেক বেশি আছে। বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে। বিমান ঘোষ দায়িত্বে আছে, আমি গোপীনাথপুর যাব, অনেকটা ভিতরে 20 কিলোমিটার ভিতরে, রাধাবল্লভপুর যাব, আমি আবার এখান দিয়ে পরে ফিরবো। এবং এটা আমরা 3-4 দিন ধরে করছি, এটা চলবে। আমি পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে। একটাও বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি, টাকাগুলো গেছে কোথায়, এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন, যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোন নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন 59 থেকে 52 গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো পাশে এসে দাঁড়ালেন।